This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট গণনার আগের রাতে বিস্ফোরণ ভাঙড়ে। ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেরিয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ, গুরুতর আহত 5 জন, এর মধ্যে একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন। পুলিশ সূত্রে খবর, পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময় বোমা তৈরির সামগ্রীতে বিস্ফোরণ ঘটে। আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী সত্যজিতের কাছে। সত্যজিৎ, ঠিক কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে? দেখো, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঠিক ভাঙড়ের পানাপুকুর এলাকায় সেখানে গতকাল রাত্রে বোমা বানানোর সময় আহত হয় 5 জন, যাদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য আছে আইএসএফ এর, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরাসরি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন যে পঞ্চায়েতের সদস্য সহ আইএসএফ এর বেশ কয়েকজন দুষ্কৃতী তারা এলাকায় বোমা বানাচ্ছিলেন। সেই সময় কিন্তু বোমা বিস্ফোরণ ঘটে এবং ঘটনায় 5 জন গুরুতর আহত হয়। তাদেরকে গিরেনগাছা হসপিটালে নিয়ে আসলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে বর্তমানে 5 জনকে পিজি হসপিটালে রেফার করেছে। কিন্তু প্রশ্ন হলো, ভোটের আগে কলকাতা পুলিশ যেভাবে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, সেক্ষেত্রে কিভাবে চালতাবেরিয়া অঞ্চলের এই এলাকায় বোমা বানানোর কাজ চলছে সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। অর্থাৎ তৃণমূল যেমন একদিকে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলছে, পাল্টা আইএসএফ ও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছিল। কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ডিসি নিজে উপস্থিত হয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। ঠিক, ধন্যবাদ সত্যজিৎ। আজ ডি-ডে, কার কপালে উঠবে জয় তিলক? কার জন্য অপেক্ষা করছে অমঙ্গল? আর কয়েক ঘন্টার মধ্যেই তা ঠিক হয়ে যাবে। আজ সকাল 8টা থেকে দেশ জুড়ে শুরু হয়ে যাবে ভোট গণনা। রাজ্যের 42টি আসনের গণনা হবে 55টি কেন্দ্রে। প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে 3 স্তরের নিরাপত্তা। প্রথম স্তরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় স্তরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের সশস্ত্র পুলিশ, আর শেষ স্তরে থাকছে স্থানীয় থানা পুলিশ। প্রতিটি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকছেন। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিলে গণনার এজেন্ট থাকবেন। আরও বা এআরও প্রতি রাউন্ডের শেষে ফল ঘোষণা করবেন। কোচবিহার এবং দার্জিলিং ছাড়া প্রতিটি লোকসভায় মোটামুটি 17 রাউন্ড করে গণনা হবে। আরো বিস্তারিত জানবো, চলে যাব সহকর্মী কোচবিহার থেকে রয়েছেন আমার সঙ্গে সুমন কল্যাণ ভদ্র। সুমন, কোচবিহার এবছর নির্বাচনের অন্যতম হটস্পট ছিল, এখন সেখানে কি পরিস্থিতি? গণনার ব্যালট খুলতে, ইভিএম খুলতে হাতে বাকি আর মাত্র 90 মিনিট খুব বেশি হলে, এখন কি পরিস্থিতি সেখানে? এজেন্টরা বিভিন্ন দলে, তারা এই মুহূর্তে প্রস্তুতি চলছে তাদেরকে ভিতরে ঢোকার, এবং তারা এই মুহূর্তে লাইন দিয়ে সারিবদ্ধভাবে এই মুহূর্তে ঢুকছেন। তবে যে কথাটা বললে যে কোচবিহার এটা একটা হটস্পট ছিল এবারের নির্বাচনে, কারণ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ অমিত শাহর ডেপুটি, তিনি এখানকার বিজেপি প্রার্থী। পাশাপাশি তৃণমূল প্রার্থী করেছে জগদীশ বর্মা বসুনিয়া, যিনি সিতাই কেন্দ্রের বিধায়ক। একটা জোরদার টক্কর চলছে কোচবিহারে, এবং যেভাবে নির্বাচনের দিনগুলোতে আমরা দেখেছি, ক্যাম্পেন দেখেছি, মুখ্যমন্ত্রীর আশা দেখেছি, প্রধানমন্ত্রীর আশা দেখেছি, একের পর এক সভা হয়েছে। ফলে হাই ভোল্টেজ কেন্দ্র এই কোচবিহার, এটা কিন্তু বলাই যায়। উত্তরবঙ্গের মধ্যে শুধু নয়, রাজ্যের মধ্যে এই কোচবিহার কিন্তু সকলের নজর থাকবে এবারের নির্বাচনে। আর কিছুক্ষণ পরেই কিন্তু গণনা কেন্দ্রে গণনা শুরু হয়ে যাবে। তার আগে টান উত্তেজনা যেমন রয়েছে, এক্সিট পোল বিভিন্ন রকমের সমীক্ষা দেখিয়েছে, কে জিতবে সেগুলো দেখিয়েছে, কিন্তু তথাপি এই মুহূর্তে কিন্তু একটা টান উত্তেজনা রয়েছে গোটা গণনা কেন্দ্রকে কেন্দ্র করে এবং গোটা জেলায়। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হচ্ছেন, বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হচ্ছেন, সব মিলিয়ে আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই কেন্দ্রে গণনা শুরু হবে। দেব, সুমন, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো, তোমাকে অনেক ধন্যবাদ। রং আলাদা কিন্তু পুরো এক। ভোট গণনার ঠিক আগে কারচুপির আশঙ্কায় বাম বিজেপি দুপক্ষই গণনা কেন্দ্রে তৃণমূলের ভোট কুশলী সংস্থার কর্মীরা থাকতে পারেন আশঙ্কা প্রকাশ করে কমিশনের নালিশ জানিয়েছে 2 দলই। গণনা কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ কেন, তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বাম বিজেপি। কারচুপি রুখতে দলের এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি। চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়ার যাবে না। এজেন্টদের মধ্যে সমন্বয় রাখতে হবে। ভয়ের পরিবেশ সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কমিশন আধিকারিকদের জানাতে হবে। কোনো সন্দেহ হলে
পুনরায় গণনার দাবি জানাতে হবে, নির্দেশ রাজ্য বিজেপি। 42টি লোকসভা কেন্দ্রের গণনা 53টি কাউন্টিং সেন্টারে হচ্ছে। প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মীদের কাছে, বিশেষ করে কাউন্টিং এজেন্টদের কাছে অনুরোধ, তারা শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকবেন। আপনার প্রার্থীকে জিতিয়ে হাতে সার্টিফিকেট নিয়ে তারপরে কাউন্টিং হল ছাড়বেন, নচেত কাউন্টিং হল ছাড়বেন না। বাইরের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বাইরের সুরক্ষার ব্যবস্থা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন। আমাদের কেন্দ্রের সকল নেতারা, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে বাংলার প্রতি নজর রাখছেন। আপনারা নিশ্চিন্তে গণনা করুন, শেষ পর্যন্ত লড়াই করুন, আর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তারপর নিজের গণনা কেন্দ্র ছাড়ুন। ঐতিহাসিক ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিজেপি এবার আত্মপ্রকাশ করবে, এবং তারপর বিজেপির সরকার এই রাজ্যে শুধুমাত্র সময়ের অপেক্ষা। জালিয়াতি এমন পর্যায়ে গেছে, বিশেষত ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটের দেখার পরে, যে ইসিআই আরও স্টাফদেরকে লোকে ডাউট করতে আরম্ভ করেছে। আমরা সব কর্মচারীকে ডাউট করছি না, যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম, ফেক ভোটার ছিল, এবার ফেক গণনা স্টাফ না থাকে। দেখুন, গণনা এখনো শুরু হয়নি, কিন্তু ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করে দিয়েছে বিরোধীরা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টারে চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। সকাল 6টার পরও প্রশাসনের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টদের জন্য টেবিলই লাগানো হয়নি, অভিযোগ তুলে দিয়েছেন দিলীপ ঘোষ। যার ফলে কাউন্টিং গেটের সামনে এখনো লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে এজেন্টদের। দিলীপ ঘোষ অভিযোগ করলেন, প্রশাসন এভাবে চললে ভোট গণনা শুরু হতে সমস্যা হতে পারে। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। কাজ শুরু হচ্ছে না, 6টা বেজে গেল, এখনো এজেন্টরা ঢুকতেই পারেনি। কোথায় টেবিল লাগবে, কোথায় রেজিস্ট্রি হবে, কোথায় চেক আপ হবে, সেটাই ঠিক করতে পারছেন না সরকারি লোকেরা, এখনো পুলিশের লোকেরা। একবার ভেতরে টেবিল, একবার বাইরে টেবিল। এখানে 200-300 লোক অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে। প্রায় 1500, 1200-1400 লোক ভেতরে যাবে, কখন যাবে এই সিস্টেমটা এখন হঠাৎ সিস্টেম চেঞ্জ হচ্ছে সকালবেলা। সে আমিও দাঁড়িয়ে আছি গেটে। আপনাদের সব এজেন্টরা সবাই? হ্যাঁ, সবাই আসছে, ছিল রাত্রে এখানে, সব বাসে করে আসছে। তো এত দেরি করলে তো 7:30 বেজে যাবে সবাইকে ঢোকাতে। সব মিলিয়ে কি আশা করছেন? আশা করার কিছু নেই, সব লোক ঠিক করে দিয়েছে কি হবে। আর আজকে যেহেতু রেজাল্টের দিন, বিরোধীদের উদ্দেশ্যে কিছু বলবেন? কার উদ্দেশ্যে বলার নেই, জনগণকে বলবো ধন্যবাদ। রেজাল্ট শেষ হোক, তারপর বাকি যা বলার। লোকসভা ভোটের আগে আবারও চর্চায় লোডশেডিং। ববি হাকিমের অভিযোগ, লোডশেডিং হওয়ার জন্যই নাকি নন্দীগ্রামে হেরেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। লোডশেডিং হলে গণনা কেন্দ্রে এজেন্টদের থাকার নির্দেশ দিয়েছেন ফেরহাদ হাকিম। পাশাপাশি গণনা কেন্দ্রে পর্যাপ্ত আলো ও জেনারেটরের জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ফেরহাদ। লোডশেডিং না থাকলে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারতো না। লোডশেডিংই একটা কারুকার্য ছিল। আমরা সব এজেন্টদের বলেছি যে আঁকড়ে ধরে পড়ে থাকো, লোডশেডিং হলেও কেউ বেরোবে না, ঝড় জল লোডশেডিং কিছু হলেও বেরোবে না। ইলেকশন কমিশন আমরা রিকোয়েস্ট করেছি যে অল্টারনেটিভ জেনারেটর রাখো, জেনারেটর আছে, কারণ কোথাও যদি না থাকে সেটা ইলেকশন কমিশনের গাফিলতি, এখন তো স্টেট গভর্নমেন্টের হাতে নেই। এবার 400 পার এই স্লোগান দিয়ে এবার ভোট প্রচার শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। তার ভবিষ্যৎবাণী কি মিলবে? তৃতীয়বার জিতে নেহরুকে ছুঁতে পারবেন নামো স্পষ্ট হয়ে যাবে মঙ্গলবার দুপুরেই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রাজধানীর বিজয় চকে। এটাই হচ্ছে নয়াদিল্লির এবং দেশের মূল প্রাণ কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাবি করেছেন, একবার নয় বারংবার, সেই দাবি তিনি সত্য প্রমাণ করে দেখাতে পারেন কিনা। আব কি বার 400 পার। উল্টো দিকে কংগ্রেস জোট, ইন্ডিয়া জোট, তারা দাবি করছে যে তারাই সরকার গড়বে। একমাত্র পণ্ডিত জওহরলাল নেহরুই সেই প্রধানমন্ত্রী যিনি পর 3 বার সরকার গড়েছিলেন। এই রেকর্ড আর কারো নেই। কৌতূহলের বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে সরকার গড়ে পণ্ডিত নেহরুর সেই রেকর্ড স্পর্শ করতে পারেন কিনা। বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি কদিন আগেই গিয়ে বলে এসেছিলেন, শেষ দফার ভোটের আগে, যে ভূমিকম্প আসবে,
এবং ফল প্রকাশের পরের 6 মাস তার আফটার শক থাকবে। ভ্রষ্টাচার বা দুর্নীতি বিরোধী যে পদক্ষেপ তিনি শুরু করেছেন সেটা চলতেই থাকবে এবং যারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিক তাদেরকে একের পর এক শায়েস্তা করবে নতুন সরকার। কিন্তু তার জন্য প্রয়োজন বিপুল সংখ্যা এবং তার জন্য প্রয়োজন নতুন করে আবার জনভিত্তির পরীক্ষায় লেটার মার্কস পেয়ে পাশ করা। সংবাদ মাধ্যম যেমন তুলে ধরবে ঠিক একই রকমভাবে গোটা দেশে অসংখ্য ইউটিউবার দফায় দফায় রেজাল্ট এবং তার প্রতিনিয়ত যে টানটান উত্তেজনা সেটা তুলে ধরবে, কারণ এটা ইন্টারনেটের যুগ। এখন হাতে হাতে মোবাইল এবং হাতে হাতে ইন্টারনেট। সেই টানটান উত্তেজনার সাক্ষী থাকতে বেশি করে দেখবেন TV9 বাংলা। নয়াদিল্লি থেকে ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।